হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মাধ্যমিকে খুব একদম একটা ভাইটাল রোল আছে। আর বাকি পরবর্তী সময়ে এই ত্রিকোণমিতিটা যদি ভালো করে শেখা যায় তাহলে ক্লাস 11, 12 উপর ক্লাসে গ্র্যাজুয়েশন পর্যন্ত বা আরও ইঞ্জিনিয়ারিং যেই ক্লাসে তুমি যাও না কেন ত্রিকোণমিতি পাবেই। অতএব ত্রিকোণমিতিটা আমাদেরকে ভালো করে শিখতেই হবে। এই যে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতিটা একটাই মাত্র ত্রিভুজের উপর দাঁড় করে আছে, সেটা হচ্ছে তোর যেন একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি। বাকি এই দুটো কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, মানে 90 থেকে ছোট। এই ত্রিভুজটা আমরা নিলাম, এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার উপরই গোটা ত্রিকোণমিতিটা দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের আজকে আমরা দেখব এখানে দুটো সূক্ষ্মকোণ আছে, একটা সি কোণ আর একটা এ কোণ। এই সি কোণের সাপেক্ষে আমরা লম্ব বলবো এ বি কে, আর ভূমি বলবো বিসি কে, আর অতিভুজ বলবো এসি কে। তাহলে কোণ সি এর সাপেক্ষে লম্ব যেটা এ বি, লম্বটা হবে এ বি। তারপরে এটা হচ্ছে ভূমি, সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এ বি, ভূমিটা হচ্ছে বিসি, আর অতিভুজটা হচ্ছে এসি। সি কোণের সাপেক্ষে লম্ব এ বি, ভূমি বিসি, আর অতিভুজ হবে এসি। আবার এখন যদি আমি এ কোণটা লক্ষ্য করি, এ সূক্ষ্মকোণের সাপেক্ষে কোণ এ এর সাপেক্ষে লম্ব হবে এই কোণ এর সাপেক্ষে সামনেরটা লম্ব যেটা বিসি আছে, বিসিটা লম্ব। তারপরে ভূমি কোণটা হবে ভূমি, এ কোণের সাপেক্ষে ভূমি হবে এবি, আর অতিভুজ হচ্ছে সব থেকে বড় বাহুটা যেটা হচ্ছে এসি। এটা হলো অতিভুজ। কোণ এর সাপেক্ষে লম্ব হয়ে গেল, কোণ এর সাপেক্ষে লম্ব হলো কোনটা? বিসি। কোণ এর সাপেক্ষে ভূমি হবে এবি, আর কোণ এর সাপেক্ষে যেটা অতিভুজ এসি। তো আমাদের এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের লম্ব এটা সি কোণের সাপেক্ষে, ভূমি হয়ে গেল বিসি, আর অতিভুজ হয়ে গেল এসি। তো আমাদের এই লম্ব, ভূমি আর অতিভুজ বের করার একটা সূত্রও আমরা জানি, যেটা পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা তাহলে এখান থেকেই অতিভুজ যে বের হচ্ছে, তাহলে রুট ওভার কত হচ্ছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হলো অতিভুজ। একই রকম যদি আমাকে ভূমিটা বের করতে বলে, তাহলে ভূমি স্কোয়ার সমান সমান কত হবে? অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে ভূমি কত হয়ে যাবে? ভূমি হয়ে যাবে রুট আন্ডার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ভূমি। আর একটা আছে এখানে লম্ব, যদি আমাদেরকে বের করতে, আমি অতিভুজ বের করলাম, ভূমি বের করলাম, এবার যদি লম্ব বের করতে বলে তাহলে লম্ব হয়ে যাবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটা একই রকম এখান থেকে এটা হলো অতিভুজ, এখান থেকে এটা হয়ে গেল ভূমি, আর এটা হয়ে গেল লম্ব। এই তিনটা জিনিস আমাকে
বের করতে বলবে এই ত্রিকোণমিতির বলতে প্রথমে। এটা হচ্ছে আমাদের মানে ত্রিকোণমিতি শুরু করার প্রথম ধাপ। আচ্ছা, তারপরে আমাকে এই লম্ব ভূমি অতিভুজ দিয়ে আমাকে ত্রিকোণমিতির কোণানুপাতগুলো বের করতে হবে। ঠিক আছে, আমার জায়গা নেই এখানে, তাই জন্য আমি এটাকে ইরেজ করছি। আমরা এখান পড়ব, আমরা সি কোণের সাপেক্ষে পড়ব লম্ব। তাহলে এখানে সাইন সি, আমরা এর আগেই বললাম সাইন সি এর সাপেক্ষে লম্ব হবে কোনটা? এ বি। আর এই সি কোণের সাপেক্ষে সি কোণ সাইন সি এর সাপেক্ষে এখানে কোণ চিহ্নটা দিয়ে দিব আমরা। সাইন সি কোণের সাপেক্ষে লম্ব হয়ে গেল এ বি, লম্ব হবে এ বি আর অতিভুজ হবে কোনটা? এসি। এই সি কোণের সাপেক্ষে কস সি যখন আমরা বের করব কস সি এর সাপেক্ষে হবে ভূমিটা হবে বিসি আর অতিভুজটা হয়ে যাবে এসি, কস সি। আর একই রকম টেন সি কোণের সাপেক্ষে টেনের হবে লম্ব এ বি বাই ভূমিটা হয়ে গেল বিসি, এ বি বাই বিসি। একই রকম এই সি কোণের সাপেক্ষে সাইন যেটা থাকবে এখানে কসেক কোণ সি এর উল্টোটা হবে, মানে অতিভুজ বাই লম্ব হবে এ বি। কস সি যেটা আছে কস সি এর সাপেক্ষে কস সি এর উল্টোটা যেটা আছে ওটা হবে সেক সি। তাহলে সেক সি যদি হবে তাহলে সেক সিটা হয়ে যাবে তোর এসি বাই বিসি, মানে অতিভুজ বাই ভূমি বিসি। আর একটা হয়ে গেল কট সিটা হয়ে যাবে ঠিক টেন সি এর উল্টোটো, মানে এটা আমরা সি কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি বলেছিলাম টেন সি এর জন্য, কট সি এর জন্য হবে ভূমি বাই লম্ব, মানে বিসি বাই এবি। এটা বিসি বাই এবি, এটা এগুলো হলো কোণানুপাত ত্রিকোণমিতি। এই জিনিসগুলো আমাদেরকে প্রত্যেকটা ত্রিকোণমিতি করতে হলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। সাইন সি লম্ব বাই অতিভুজ, কস সি ভূমি বাই অতিভুজ সি কোণের সাপেক্ষে, আর এখানে টেন সি লম্ব বাই কত হয়ে গেল? ভূমি হয়ে গেল। কসেক সি এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, তারপরে সেক সি এটা হবে অতিভুজ বাই কত হবে? ভূমি হবে। আর কট সি এটা ভূমি বাই লম্ব। এখন কথা হচ্ছে এটা যে সাইন সি আর কসেক সি যদি আমি পাশাপাশি লিখি, সাইন সি আর কসেক সি তাহলে কি হবে? সাইন সি আর কসেক সি যদি আমি পাশাপাশি লিখি, আমি এটাকে এদিকে লিখছি, তাহলে সাইন সি মানেই আমরা জানি কত? এ বি এসি, কসেক সি মানে হয়ে গেল এসি এ বি। তাহলে দুটোই কি হচ্ছে? কেটে যাচ্ছে। তাহলে এটা কত আসছে? 1 আসছে। তাহলে আমি লিখতে পারবো এখানে সাইন সি ইন্টু কসেক সি ইকুয়াল টু 1। তাহলে আমি লিখতে পারবো এটাকে সাইন সি মানে হচ্ছে 1 বাই কসেক সি, এটা। আর একই রকম বাকি কোণানুপাতগুলোকে লেখা যাবে কস সি ইন্টু, যদি আমি সেক সি লিখি তাহলে কত হচ্ছে? কস সিটা হয়ে গেল বিসি বাই কত? এসি, আর সেক সিটা হয়ে গেল কত? এসি বাই বিসি। তাহলে এরাও কি হচ্ছে? কেটে যাচ্ছে, কেটে কত? 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারবো কি? কস সি ইন্টু সেক সি ইকুয়াল টু 1। তাহলে কস সিটাকে আমি লিখতে পারবো 1 বাই সেক সি এর আকারে। ঠিক উল্টাটা ওই রকম। তাহলে সেক সিকেও আমি লিখতে পারবো কত? এখানে যদি করি আমি, তাহলে সেক কোণ সিকে লেখা যাবে 1 বাই কস সি, দুটো। যেহেতু কস সি
আর cosec c ইকুয়াল টু কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে cos c টাকে লেখা যাবে 1/sec c। আর একই রকম sec c টাকে যদি রেখে দিই তাহলে এই cos c টাকে লেখা যাবে 1/cos c। একই রকম বাকি কোণানো পদগুলো লেখা যাবে tan c আর cot c। তাহলে এখানে যদি লেখা যায় tan c ইন্টু cot c, tan c ইন্টু cot c, এটাও ইকুয়াল টু 1 হবে, এটাও ইকুয়াল টু 1 হবে। তাহলে আমি অটোমেটিকলি আগের মতোই লিখতে পারবো tan c ইকুয়াল টু 1/cot c। তাহলে পাশাপাশি যদি বসে কোণানো পদগুলো sin c এর ঠিক উল্টোটা, তোমরা দেখো ab বাই কত আছে ac, আর ac বাই ab আছে, তাহলে এটাকে যদি আমি পাশাপাশি লিখলাম তাহলে কত কাটাকাটি করে 1 হচ্ছে। এর মানে কি, তাহলে sin c আর cosec c মিলে 1 হচ্ছে, তাহলে sin c কে 1/cosec c লিখতে পারলাম। একই রকম cosec c যদি এখানে থাকে তাহলে আমি লিখতে পারবো 1/sin c। ঠিক একই রকম cos c আর sec c, এই যে cos c আর sec c পাশাপাশি যদি লিখি আমি গুণ আকারে তাহলে 1 হবে। তাহলে একটাকে আমি আরেকটার আকারে লিখতে পারবো, তাহলে এখানে cos c ইন্টু তাহলে কত হলো sec c, কাটাকাটি করে কত হলো এটা বসে 1 আসলো 1, তাহলে একটাকে cos c ইকুয়াল টু 1 বাই কত sec c, আর sec c ইকুয়াল টু 1/cos c। এই হলো টোটাল আমাদের প্রথম যেটা মানে ত্রিকোণমিতির শুরুর যে সূত্রটা লাগে প্রথমে এগুলো দিয়েই আমরা অঙ্ক করব। তারপরে কয়েকটা উদাহরণ দেখি আমরা কিভাবে বের করব। ধরা যাক এখানে আমার sin c বলে দিল, sin c বলে দিল 5 এখানে sin c টা বলে দিল 4/5, 4/5 sin c, কোন c কোণের সাপেক্ষে। তাহলে আমি এখানে লিখতে পারবো, আমরা কি লিখতে পারবো এখানে sin c 4/5, এর মানেটা কি, sin c আমরা এখনই পড়লাম c কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত 4 উপরে, আর অতিভুজ হচ্ছে কত 5। তো আমাদের লেখার মতো এটা লিখবো, তো এখানে লিখবো লম্ব, লম্ব লিখবো আমরা 4k, লম্বটা কত হবে 4k, আর অতিভুজটা হয়ে যাবে 5k। এটা sin c 4/5 দেওয়া আছে, আমাকে জিজ্ঞাসা করবে cos c এর মানটা কত, এটা cos c কত। তাহলে sin c 4/5, তাহলে sin c, তাহলে এখানে লম্ব হয়ে গেল কত 4k, আর অতিভুজ হয়ে গেল 5k। তাহলে আমার এখানে কে ধরার মানেটা হলো, কারণ এটা লঘিষ্ঠ আকারও থাকতে পারে, যেরকম এটাই 4/5টা যেটা আছে এটাকে তো 2 দিয়ে গুণ যদি করি আমি উপর নিচে তাহলে কত 8/10 তো হতে পারে, কারণ কাটাকাটি করে কত হচ্ছে 4 2 8, 5 2 10। আবার এটা 12/15 তো থাকতে পারে, কাটাকাটি করলে 4 3 12, 5 3 15, মানে 4/5ও হতে পারে, ওটাই আসবে। তো কোনটা হবে, তো এটা লঘিষ্ঠ আকারে আছে, ওই জন্য আমি এটাকে 4k ধরলাম আর এটাকে 5k ধরলাম। তাহলে লম্ব আমার জানা হয়ে গেল 4k, আর অতিভুজ হয়ে গেল 5k। এবার আমাকে বের করতে হবে লম্ব আর অতি যদি জানা থাকে তাহলে আমাকে বের করতে হবে ভূমি, কারণ ভূমি আমার cos c কি জানি ভূমি বাই অতিভুজ, আমার এখানে দেওয়া আছে লম্ব আর অতিভুজ। তাহলে এবার যদি আমি ভূমিটা বের করি তাহলে অতএব ভূমি আমাকে যদি বের করতে হয় ভূমি, তাহলে ভূমি বের করলে কত হবে √ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে যাবে, অতিভুজের স্কোয়ারটা হয়ে গেল 5k ওর স্কোয়ার, আর লম্বটা হয়ে গেল কত 4k ওর স্কোয়ার। তাহলে এখানে √ কত হয়ে গেল 25k এর স্কোয়ার মাইনাস 16k এর স্কোয়ার। তাহলে √ হয়ে গেল আমার কত 25 থেকে 16 9k স্কোয়ার, তাহলে 3k হয়ে যাবে এটা। এবার আমার তো লম্বও জানা হয়ে গেল 4k, অতিভুজও জানা হয়ে গেল 5k, আর ভূমিও জানা হয়ে গেল 3k। তাহলে এখান থেকে আমাকে cos c যখন বের করতে বলবে, cos কোন c এর সাপেক্ষে
তখন আমার হবে এটা cos থিটা হয়ে যাবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা হয়ে গেল আমার কত 3k, আর অতিভুজটা হয়ে গেল আমার 5k। তাহলে কে কে ক্যান্সেল হয়ে এটা হয়ে যাবে 3/5। এইভাবে বাকি কোণানুপাতগুলো বের করতে আমরা বাকি কোণানুপাতগুলোকেও বের করতে পারবো। প্রথমে যেটা থাকবে আমার, ওখান থেকে আমি লম্ব অতিভুজ বা হয়তো cos c দেওয়া থাকলে পরে ভূমি অতিভুজ এগুলোর মানগুলো আমরা পেয়ে যাব। আর বাকি যেগুলো আমাকে বের করতে বলবে cosec c বা cot c বা tan c, তাহলে বাকি এইগুলো দেখেই আমি এই যে লম্ব ভূমি আর অতিভুজ এইগুলো দিয়ে আমি বাকি মানগুলো বের করে নিতে পারবো, যে কোনো কোণানুপাতটা আমাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে মোটামুটি বেসিক জিনিসগুলো আমাদের এখানকার হয়ে গেল। তাহলে আজকে এ পর্যন্তই। আর আরও যদি ভালো ভিডিও পেতে চাও তোমরা, তাহলে বেশি বেশি করে শেয়ার করো, আর ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর যারা সাবস্ক্রাইব করেনি ওরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।